আমার পছন্দের কোনো জিনিস যখন নষ্ট হয়ে যায় তখন আমার খুব মন খারাপ হয়। যেখান থেকে এই ফুলটার সে তার সৌন্দর্য হারিয়ে ফেলেছিল সেখান থেকেই আমি কিন্তু তাকে নতুন একটা জায়গা করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? প্রতিদিনই কিন্তু আমি আপনাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে গল্প করতে আসি, আর সেই গল্পটা শোনার জন্য ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে গোলাপটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু আমি কিছুদিন আগেও শেয়ার করেছিলাম। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে এই গোলাপটাকে ছুঁয়ে দেখি। আজকে যখন বেলকনিতে গিয়ে ফুলটাকে ছুঁয়ে দেখছিলাম তখন দেখছি পাপড়িগুলো ঝরে যাচ্ছে। আমি না একদমই মানতে পারছিলাম না, এত সুন্দর পাপড়ি গাছ থেকে ঝরে নিচেই পড়ে যাবে, সেটা আমার খুব কষ্ট হচ্ছিল। যার কারণে আমি পাপড়িগুলোকে এনে স্বচ্ছ একটা কাচের গ্লাসে রেখে দিয়েছি, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আজকে আমার সকালে নাস্তা তৈরি করার কোনো ঝামেলা নেই, খুব রিল্যাক্স মুডে আজকে সকালটা পার করছি। গতকালকে আমি শেয়ার করেছিলাম যে আমি পিঠা ভিজানোর জন্য রেখে দিয়েছিলাম, আর সেগুলো এখন দেখেন ভিজে এত নরম হয়ে গিয়েছে, একটা পিঠাও আমি আস্ত তুলতে পারছি না। ভিজানো পিঠা কিন্তু সকালে ঘুম থেকে উঠে খেতে খুব মজা লাগে, ঠান্ডা ঠান্ডা পিঠা আর এরকম রস কার কার ভালো লাগে? আমার কিন্তু পিঠা থেকে রসটা বেশি ভালো লাগে। আর সত্যি যখন আজকে এরকম পিঠা খাচ্ছিলাম মনে হচ্ছে মুখের ভিতরে না জানি কোন অমৃত আমি চামচ দিয়ে বারবার দিয়ে দিচ্ছি। সত্যি এতগুলো পিঠা আমি খেয়েছিলাম, অনেকগুলো দিন পরে এরকম পিঠা খেয়েছি। পিঠা খেয়ে অফ ক্যামেরাতে বাসার অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি, আর এখন যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমার ভাইয়ের ছাদ বাগানের একটা ভিডিও। এই যে সিম গাছ, এখানে যে ছোট্ট একটা গাছে অনেক সিম হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আসলে আমার কাছে গাছ খুব ভালো লাগে, আর সেটা যদি হয় এরকম সুন্দর পুরোটা ডালে ডালে কতগুলো যে সিম হয়েছে, আমি সত্যি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, আর সেই খুশিটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আমার কাছে সব কিছু থেকে বেশি পছন্দ হচ্ছে গাছ, সেটা ফল গাছ, ফুল গাছ, যাই কিছু হোক না কেন আমার কাছে খুব ভালো লাগে সেটা, আর আমিও আমার ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এই সিমগুলো যখন ছিঁড়ছিলাম এত ভালো লাগছিল। আমার না গ্রামের কোনো কিছুর সঙ্গেই সেরকম কোনো সম্পর্ক নেই, যার কারণে গাছ থেকে ফল পেড়ে খাওয়া বা সবজি গাছ থেকে সবজি তুলে রান্না করা ওই অভিজ্ঞতাগুলো খুব কম। যা হয়েছে গত এই 3 বছরেই হয়েছে আমি ঢাকায় আসার পরে। এখানে আমি ছোট ছোট আকারে গাছ লাগাই, সেখান থেকে মাঝে মাঝেই কিছু ফল বা ফুল আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার মা তো পুরোই একটা গাছ পাগল মানুষ। এই যে গাছ, এগুলো কিন্তু আমার মার হাতেরই লাগানো, আর এখানে দেখেন কত ছিম ধরেছে। আজকে আমি গাছ থেকে ছিম পেড়ে নিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। সত্যি এত ভালো লাগছিল, আমি বলেছিলাম যে আমি নিজেই গাছ থেকে ছিমগুলো তুলব। একটা একটা করে বেছে বেছে আমি ছিমগুলো তুলে নিচ্ছিলাম। দুপুরে গোসল করে খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি, আর এখন ছিমগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। কে কে এরকম করে গাছ থেকে সবজি পেড়ে রান্না করেছেন আমাকে জানাবেন। আমার না অনেক ভালো লাগবে আপনাদের সেই সুন্দর কমেন্টসগুলো পড়তে। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আমার সঙ্গে চলে এসেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন। যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।
আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু একে একে সব ছিমগুলো পেড়ে নিয়েছি, আর আমি আমার ছোট আম্মাজানের খেলনাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ছাদে আসলে ও এগুলোতে অনেকটা সময় খেলা করে। গাছ থেকে অনেকগুলো ছিম পেড়েছি, সবাই দেখে কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এখন আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি এত ভালো লাগছিল, আমার মনে হয় যে অন্য কিছুতেই এত ভালো লাগে না। আমি বারবার একটা কারণেই বলছি যে আমার গাছ খুব পছন্দ, আর সেই গাছ থেকে সবজি, তাহলে তো খুশির পরিমাণটা অনেক বেশি। আজকে কিন্তু আমি কোনো কিছুই শেয়ার করিনি, A to Z ছিম গাছ থেকে ছিম পেড়ে যে রান্না করেছি সেই খুশিটাই শেয়ার করেছি। আমি আসলে অনেক দামি কোনো জিনিসে খুশি হই না, এরকম ছোট ছোট অনেক জিনিসেই আমার অনেক ভালো লাগে। যাই হোক, এখন কিন্তু আমি সব ছিমগুলো কেটে নিয়েছি, আর এখন আপনাদের সঙ্গে নিয়ে রান্না করতে চলে যাব। যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব, মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মরিচ মেখে ভেজে নেব। সাধারণত সবাই যেভাবেই রান্না করে সেভাবেই, যার কারণে কোনো রেসিপি কিন্তু শেয়ার করছি না। আমার কিছু প্রিয় প্রিয় আপুরা আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু কোনো লাইক কমেন্টস কিছু করে না। হয়তো আপুরা সাধারণ দর্শক, আমার সাধারণ দর্শক আপুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দেই। আপনারাও কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আমার ভিডিওটা দেখেন ছোট্ট করে একটা কমেন্টস করবেন, যাতে আমি আপনাদের কমেন্টস ধরে আপনাদের পরিবারে চলে যেতে পারি এবং আপনাদের কমেন্টসগুলো পড়ে নিজেও একটু আনন্দ পেতে পারি। আসলে এখানে সবাই কিন্তু আমরা সবার জন্য। গল্প করতে করতে সব ধরনের মশলা কষিয়ে ছিমগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, আর সঙ্গে একটা নতুন আলুও দিয়েছি। সত্যি বলছি, এত মজা হয়েছিল। আমার ভাই, আমরা সবাই খেয়ে কিন্তু অনেক খুশি হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।